তারকেশ্বরের মতো জায়গাতে কিভাবে সেই ক্রস করে আর ট্রেনই বা কিভাবে এসে মেরে দিয়ে চলে যায়। ওরা ভাবে এটা আমি ক্রস করে যাবো, আর লেভেল ক্রসিং এর কোনো লোক নেই, রেলের কোনো লোক নেই, সেই বা গাড়ি কিভাবে ক্রস করে আর ট্রেন বা কিভাবে এসে ধাক্কা মারে। আর একটা জিনিস দাদা জানেন তো, ট্রেনের যারা পাইলট তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়াই থাকে রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে। একটা সার্টেন মিটার আছে, ওই অত মিটারের মধ্যে যদি ঢুকে যাও আর তুমি যদি দেখো যে লোক পাস করছে, তখন থিঙ্কিং অ্যাবাউট দ্য মাস যারা ট্রেনে রয়েছে, তো থিঙ্কিং অ্যাবাউট দ্য মাস ওই মিটারের মধ্যে ঢুকে গেলে রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে ইনস্ট্রাকশন আছে যে সামনে দিয়ে যাচ্ছে ওকে মেরে দাও, ওকে মেরে দিয়ে তুমি বেরিয়ে যাও। কিন্তু তাকে বাঁচাবার জন্য তুমি ট্রেন ব্রেক মেরে তুমি হাসিনার সঙ্গে গিয়ে হ্যান্ডশেক করবে। আমরা ভাবছি আমরা তো কিছুই করতে পারলাম না। এই তোমার স্কোয়াড থেকে তোমার ফোন ছিল, কি অবস্থা এদিকে থাকা, যদি আমরা যদি হাত মেলাবার মৌকা না পাই, বড় বড় টপ শটদের সঙ্গে, প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারদের সঙ্গে, বড় বড় এমপি এমএলএদের সঙ্গে যদি আমরা হাত মেলাবার যদি মৌকা না পাই, আর একজন চোখের সামনে দেখছি আমাদেরই ছেলে না প্রাইম মিনিস্টারের সঙ্গে গিয়ে হাত মেলাচ্ছে, তা আমাদের কি তার সঙ্গে কথা বলতে কি মনটায় কি মানে সাহস পুরোপুরি থাকবে? একটু ইতস্তত বোধ করবো, কি করবো, একটু লজ্জা লাগবে কি লাগবে না? অরূপদার কেসটারও হয়ে গেছে, বলছে আমাকে অরূপ এখন আর ফোন করে না। আমি বললাম অরূপদা বোধহয় একটু লজ্জা ফজ্জা পাচ্ছে আপনাকে ফোন করতে, আপনি এখন শেখ হাসিনার সঙ্গে হ্যান্ডশেক ব্যান্ডশেক করছেন, বাংলাদেশ যাচ্ছেন হামেশাই, সেই জন্য অরূপদা ভাবছে আমরা কোন ছাড়, আমাদের বন্ধু কোথায় চলে গেল, লজ্জায় আপনাকে ফোন করছে না। তখনই আবার ফিজিং স্কোয়াডে সব আজগুবি সব গল্প করা শুরু করে দিয়েছে, আমরা হাসছি আবার।